আপনাদের সকলের কাছে একটি আহ্বান, যেই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গত 17 বছর অপেক্ষা করেছি আমরা, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এখনো আমরা পাইনি। এই সরকার আমাদের আশা, আমাদের দাবি, আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে তারা নির্বাচন দেবে। একটি কথা স্পষ্ট বলতে চাই, নির্বাচন দিয়ে ছিনিমিনি খেলবার কোন সুযোগ নেই। জনগণের বাংলাদেশ জনগণের হাতে তুলে দেওয়ার একটি শর্ত, সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা। সেই আহ্বান আপনাদেরকে জানাতে চাই। একটি সনাতন ধর্মাবলম্বী ভাই বলেছেন, বিএনপি আমরা যারা করি, আমাদের দায়িত্ব হচ্ছে সকল ধর্মবর্ণ, সকল মতপথের মানুষের সুরক্ষা নিশ্চিত করবা। আর যে কথাটি একটি বক্তা বলেছেন, গত 17 বছরে যেই সমস্ত সন্ত্রাসীরা, আওয়ামী লীগের গুন্ডারা চুরুমনকাঠির এই অঞ্চলে মাদকের ব্যবসা করেছে, সন্ত্রাস করেছে, তাদের জায়গা এই চুরুমনকাঠি ইউনিয়নে আর হবে না। আমার দলের কেউ যদি আড়ালে আপনারে ওই আওয়ামী লীগের দোষকদেরকে আশ্রয় দিতে চান, তার জায়গাও বিএনপিতে আর। প্রিয় সাথী সহযোদ্ধা বৃন্দ, সবকিছুর সমাধান একটি জায়গায়, গণতান্ত্রিক সরকার যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়। গত 17 বছর যেটি আমার এক কৃষক ভাই বলেছেন, একটিবারও ভোট দেওয়ার সুযোগ আপনারা পাননি। অর্থাৎ চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে, পৌরসভার মেয়র হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, আপনাদের ভোটের প্রয়োজন হয়নি। যেই চেয়ারম্যানের আপনাদের ভোট লাগে না, সেই চেয়ারম্যান কি আপনাদের সুখে দুঃখে থাকবে? যেই এমপি হবার জন্য আপনাদের ভোটের প্রয়োজন নেই, চুরুমনকাঠির কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পেল কি পেল না, সেই এমপি সাহেবের কোনো কিছু যায় আসে? আমরা তাই চাই এমন একটি নির্বাচনী ব্যবস্থা ফেরত আসুক, যার মাধ্যমে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করতে পারে। যেই চেয়ারম্যান সাহেব, যেই মেম্বার সাহেব আপনাদের ভোটে নির্বাচিত হবেন, সেই চেয়ারম্যান সাহেব এবং মেম্বার সাহেবের আপনার প্রতি জবাবদিহিতা থাকবে, দায়বদ্ধতা থাকবে। যেই এমপি সাহেব আপনাদের ভোটে নির্বাচিত হবেন, তাদের আপনাদের প্রতি জবাবদিহিতা থাকবে। আমার মা বোনেদের দীর্ঘ সময় বসে থাকতে কষ্ট হয়েছে, তারা দাঁড়িয়ে পড়েছে। বাড়ি যাওয়ার পথে একটি সুসংবাদ জেনে যান, সেটি হচ্ছে কি, যশোর মেডিকেল কলেজ তরিকুল ইসলাম বেগম খালেদা জিয়ার মাধ্যমে এনেছিলেন, কিন্তু 17 বছরে আওয়ামী লীগ যশোর মেডিকেল কলেজের হাসপাতাল তৈরি করতে পারেনি। যদি চুরুমনকাঠির বাসী ভোটে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার সুযোগ পান, ইনশাআল্লাহ আমরা যশোরে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করব।